সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি আপওয়ার্ক কমপ্লিট কোর্স পর্বে আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করতে হয় এবং এই প্রজেক্ট ক্যাটালগটা কী এবং কোন কাজে ব্যবহৃত হয় এই বিষয়টা জানব। তো চলুন আমাদের আপওয়ার্কের প্রোফাইলে একটু ভিজিট করি। upwork.com-এ চলে যাব। তারপর এখান থেকে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইল সেকশনে যাব। এইখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাই। এই যে ইউর প্রজেক্ট ক্যাটালগ, এটা আসলে কি জিনিস বা কোন কাজে ব্যবহৃত হয় দেখুন এখানে বলা হয়েছে যে প্রজেক্টস আর এ নিউ ওয়ে টু আর্ন অন আপওয়ার্ক দ্যাট হেল্পস ইউ ডু মোর অফ দ্য ওয়ার্ক ইউ লাভ টু ডু। আপনি যে কাজগুলো করতে ভালোবাসেন এগুলো ক্লায়েন্টের জন্য একটা শোকেস হিসেবে তৈরি করে দেওয়া। ক্রিয়েট প্রজেক্ট অফারিংস, এই প্রজেক্ট অফার করবে দ্যাট হাইলাইট, এটা হাইলাইট করবে ইউর স্ট্যান্স অ্যান্ড অ্যাট্রাক্ট মোর ক্লায়েন্ট। আপনার যে স্ট্যান্সগুলো আছে বা আপনার যে এক্সপার্টাইজগুলো আছে এগুলোকে হাইলাইট করবে এবং ক্লায়েন্টদেরকে অ্যাট্রাকশন করবে। তো বন্ধুরা কথা হচ্ছে যে এই আপওয়ার্ক ক্যাটালগ এরকম যে ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে লিড জেনারেশন প্রজেক্টের জন্য হায়ার করবে। তো আপনি একটা লিড জেনারেশন একটা এস্টিমেট লিড আপনি এখানে বর্ণনা করবেন যে আমি 1000 লিডের জন্য আমি এত চার্জ করি এবং আমি এই জিনিসগুলো ক্লায়েন্টদেরকে প্রোভাইড করি। তো এইটার মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করার আগেই আপনার প্রজেক্ট ক্যাটালগে এসে দেখবে যে আপনি 1000 লিড আপনি এত ডলারে প্রোভাইড করছেন। তার মানে আপনাকে হায়ার করার জন্য আপনাকে মেসেজ করা লাগছে না। তো এখান থেকে ম্যানেজ প্রজেক্টসে আমরা ক্লিক করে দেব। এই ম্যানেজ প্রজেক্টসে এখানে বলা হয়েছে যে স্পেন্ড মোর টাইম ওয়ার্কিং অন প্রজেক্টস ইউ লাভ। এখানে একটু সময় নিয়ে এই প্রজেক্ট ক্যাটালগটা তৈরি করার জন্য বলছে এবং লেস টাইম ফাইন্ডিং দেম। ইউ ডিফাইন দ্য স্কোপ, টাইমলাইন অ্যান্ড প্রাইস ফর ইচ প্রজেক্ট আপ ফ্রন্ট সো ক্লায়েন্ট ক্যান কাম টু ইউ, নো কানেক্টস নিডেড। এটা তৈরি করতে কোনো কানেক্ট বা কোনো তৈরি করতে হবে না। মানে আপনাকে যদি ক্লায়েন্ট এখান থেকে এসে হায়ার করে এই প্রজেক্ট ক্যাটালগ থেকে তাহলে কোনো কানেক্ট যাবে না আর কি, কোনো কানেক্ট খরচ হবে না। কানেক্ট নিয়ে আমাদের বিস্তারিত আরও একটি পর্ব থাকবে, তো কানেক্ট নিয়ে আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। তো এখানে বলা হয়েছে যে আপনার টাইম লাইন, আপনি কত দিনের ভিতরে এই প্রজেক্টটা করবেন, আপনার প্রাইসটা কী, এই লিড জেনারেশনের কাজের জন্য। তো লেটস ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এখানে আমরা এটা এখন তৈরি করব। এখানে হেডলাইনে বলা হয়েছে বিল্ড ইট ওয়ান্স আর্ন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো এখান থেকে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং এগুলা ফাইবারের গিগের মতোই কাজ করবে। তো এখানে ক্রিয়েট এ প্রজেক্টসে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে প্রথমে ওভারভিউ সেকশন, এইখানে বলা হয়েছে যে এরকম টাইটেল করে এরকম হবে এবং এখানে সর্বোচ্চ আপনি 75টা ক্যারেক্টার দিতে পারবেন এবং মিনিমাম 60টা ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা যেরকম ফাইবারের গিগে দেখি না যে আই উইল ডু, এরকম এখানে টাইটেলে অগ্রিম দেওয়া থাকবে বা অলরেডি অ্যাটাচ করা থাকবে যে ইউ উইল গেট, মানে ক্লায়েন্ট পাবে B2B লিড জেনারেশন সার্ভিস উইথ 1000 লিডস। ওকে, 1000 লিড উনি এই লিড জেনারেশন সার্ভিসে পাবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে দেখুন মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন, এটা দিব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের প্রজেক্ট অ্যাট্রিবিউট, এখানে B2B রিয়েল এস্টেট এই দুইটাই দিতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে সার্চ ট্যাগ। ওকে, তো এখানে আমরা দিব হচ্ছে B2B লিড জেনারেশন অথবা B2B মার্কেটিং, এটা দিব। দেন হচ্ছে ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর অথবা শুধুমাত্র সেলস নেভিগেটর দিয়ে দেখে আছে কিনা। সেলস নেভিগেটর এটা নাই, তো আমরা এখানে দিব হচ্ছে শুধু B2B দিয়ে এন্টার দিব। তারপর হচ্ছে লিঙ্কডইন রিসার্চ, এটা দিব। তারপর এখানে দিব হচ্ছে ডেটা এন্ট্রি, সমস্যা নেই। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের পরবর্তী প্রাইসিং সেকশন, এখানে আসলে আপনি ডেলিভারি ডেজ, স্টার্টার, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্সে আসলে আপনি কত দিনের ভিতরে এটা জমা দিবেন। তো স্টার্টারে দেই হচ্ছে আপনার 2 দিন দেই, আর এখানে দিব হচ্ছে 5 দিন, আর এখানে হচ্ছে 7 দিন। তারপর হচ্ছে নাম্বার অফ রিভিশনস, এখানে নতুনদের জন্য আমি বলবো যে
এখানে আপনি 3টা দেন, তারপর এখানে 5টা, এখানে 7টা। তারপর হচ্ছে নাম্বার অফ লিডস, এখানে স্টার্টার প্যাকে আপনি দিবেন হচ্ছে 250 লিড, আর স্ট্যান্ডার্ড প্যাকেট হচ্ছে 500 লিড, তারপর হচ্ছে আপনার 1000 লিড। তারপর হচ্ছে নাম্বার অফ কোল্ড কল, নাম্বার অফ ইমেলস, এগুলো আপনার দিবেন, নতুন অবস্থায় অ্যাড করবেন না। নাম্বার অফ আওয়ার্স এটাও দেওয়া দরকার নাই। তারপর হচ্ছে আপনি ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ করবেন, আপনি যে শিটে কাজ করবেন ওইটা। তারপর হচ্ছে আপনার প্রজেক্টের প্রাইস। ওকে, তো এখানে 250 লিডের জন্য আপনি দিবেন হচ্ছে $25, আর 500 লিডের জন্য হচ্ছে আপনি $50 দিবেন, আর 1000 লিডের জন্য আপনি নতুন অবস্থায় $100 দিবেন। তারপর হচ্ছে চুজ অ্যাড ওয়ান্স ফার্স্ট ডেলিভারি, তারপর হচ্ছে আপনার আচ্ছা এটা আপনার নতুন অবস্থায় দিবেন না, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, এগুলো দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে গ্যালারি সেকশন, এখানে প্রজেক্ট ইমেজেস দেখুন, আপনি জেপিইজি এবং পিএনজিতে দিতে পারবেন, এবং 10 MBর কম হবে বা বেশি হবে না। তারপর হচ্ছে আপনি 20টা ইমেজ দিতে পারবেন এইখানে। তো এইখানে আপনারা যেই ইমেজটা তৈরি করবেন এটা ক্যানভা থেকে তৈরি করতে পারবেন। ওকে, তো মনে করুন আমি ব্রাউজ থেকে একটা এমনিতে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, মনে করুন এইটা আমি দিলাম। তো এটা দেখতে এরকম দেখাবে। তারপর হচ্ছে আপনারা এইটার সাইজটা একটু গুগলে, যেমন আমি যদি গুগলে সার্চ করি যে আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ ইমেজ সাইজ, এটা লিখে সার্চ করলে আপনি অনেকগুলা সাইজ পেয়ে যাবেন। ওকে, এই যে দেখুন আপনি 400 পিক্সেল ইন্টু 300 পিক্সেল, 400 পিক্সেল হচ্ছে উইড আর 300 পিক্সেল হচ্ছে হাইট, এইটা ক্যানভা থেকে তৈরি করে নেবেন। তো আমার অলরেডি একটা তৈরি করা আছে, আমি এইটাই দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে আমি আপলোডে ক্লিক করব। আপনি চাইলে আপনি যে শিটে কাজ করেছেন অলরেডি আপনার কাছে আছে ওইটারও একটা ইমেজ তৈরি করে এখানে দিতে পারেন। তারপর হচ্ছে নিচের দিকে চলে যাব, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমাদের পরবর্তী সেকশন হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ক্লায়েন্ট। টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আপনি আসলে কোন জিনিসটা চাচ্ছেন ক্লায়েন্টের কাছ থেকে আপনার ক্লায়েন্টের কাজটা শুরু করার জন্য। এখানে অ্যাড এ রিকোয়ারমেন্ট, এটা মোটামুটি ওই যে গিগের মতোই আর কি। ওকে, তো এইখানে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই B2Bতে কাজ করার জন্য বা লিড জেনারেশনে কাজ করার জন্য আপনার ইন্ডাস্ট্রি দরকার হবে, তারপর হচ্ছে দরকার হবে হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট, এখান থেকে আপনি দিবেন হচ্ছে পজিশন, তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে অ্যান্ড অলসো ফুল রিকোয়ারমেন্টটা লাগবে, দেন হচ্ছে আপনি অ্যাড করে দেন এখানে। ওকে, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। তারপর হচ্ছে এখানে সামারি দিতে হবে, 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন, মিনিমাম 120টা ওয়ার্ড হতে হবে বা ক্যারেক্টার হতে হবে, মিনিমাম 120টা ক্যারেক্টার লিখতে হবে। তো এইখানে আপনি ক্লায়েন্টকে বলে দিতে পারেন, এই যে দেখুন এখানে একটা ওভারভিউ এমনিতে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ইউ উইল গেট এ পলিশড লোগো ডিজাইন। হ্যাঁ, আপনি যে সার্ভিসটা দিবেন। ওকে, তো এখানে আপনি দিতে পারেন যে হাই ডিয়ার, this is Mehdi, full-time virtual assistant for B2B lead generation by web research। এখানে আপনার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন, তাহলে এটা র্যাঙ্ক করতে সুবিধা হবে। ওয়েব রিসার্চ, in this service I will provide you B2B leads in any industry and location with business name
আপনি যে সার্ভিসগুলো দিবেন এখানে লিখে দিতে পারেন, বিজনেস নেম, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে বিজনেস ইমেইল, বিজনেস ইমেইল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারসন ফুল নেম, তারপর হচ্ছে ওয়ার্ক ইমেইল, অফিস ফোন, তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল ইটিসি। এখানে আপনি ইটিসি এরকম আপনি দিতে পারেন যে আপনি এই সার্ভিসগুলো পাবেন। You will get 100% valid email and info by checking premium tools like LinkedIn Navigator। এখানে বানান ভুল হলে চলবে না, আমি দেখতে পাচ্ছেন গ্রামারলি এটা ইউজ করছি। If you have any question, feel free to message me anytime. I am available and looking forward to hear from you. ওকে, তো এখানে এরকম কিছু লিখে দিয়ে তারপর হচ্ছে প্রজেক্ট স্টেপ, ক্লায়েন্ট পারচেজ, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, ক্লায়েন্ট পারচেজ দ্য প্রজেক্ট অ্যান্ড এত এত। এখানে কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এগুলো থাকলে এগুলো দিবেন। তো এখানে আপনি কাজটা শুরু করার জন্য আসলে কোন কোন রিকোয়ারমেন্ট চাইবেন বা আপনার কাজটা অ্যাটলিস্ট একটা স্টেপ এখানে অ্যাড করতে হবে। তো এখানে দিতে পারেন যে স্টেপ নেম হচ্ছে এরকম যে লেটস স্টার্ট, লেটস এরকম দিতে পারি যে লেটস স্টার্ট। ওকে, তো এরকম ডেসক্রিপশন এরকম দিতে পারেন যে প্লিজ give me your requirements, I will give you a sample list and verify it, then we will start this project। আপনি যে রিকোয়ারমেন্টটা দিবেন এইটা আকারে আমি আপনাকে কি করব, একটা স্যাম্পল লিস্ট দিব এবং এটাকে ভেরিফাই করবেন, দেন আমরা কাজটা শুরু করব। এখানে অ্যাড করলেন, দেন হচ্ছে এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। এই যে দেখুন আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তারপর হচ্ছে ফাইনালাইজ ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলটেনিয়াস প্রজেক্ট, আপনি একসাথে কয়টা প্রজেক্ট করতে পারবেন। ওকে, তো এখানে আপনি 3টা বা 2টা এরকম প্রজেক্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি অ্যাকসেপ্ট করছেন, তারপর প্রাইভেসি নোটিস এটা অ্যাকসেপ্ট করছেন, তারপর সাবমিট ফর রিভিউ। এখান থেকে এডিট মাই প্রজেক্ট বা এরকম কিছু যদি আপনি করেন তাহলে আপনি এডিট করতে পারবেন অলরেডি। এখান থেকে ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু এডিটের আছে কিনা। তারপর সেন্ড টু রিভিউ, এখানে আমরা দেখতে পাচ্ছি কনগ্রেটস ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্ট, ইউ উইল লেট, যে দেখুন এখানে কিন্তু তারা পেন্ডিং অ্যাপ্রুভাল আপনার দিয়েছে। ওকে, তো এটা আমরা রিভিউর মধ্যে একটা দেখতে পাচ্ছি। আমি সব থেকে বেস্ট মনে করি আপনি প্রথমে ড্রাফটে রাখবেন, তারপর এটাকে 24 ঘন্টা রেখে দিয়ে তারপর আপনি সেন্ড করবেন অ্যাপ্রুভের জন্য। এটা হলে এসইউটা ভালো হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এখান থেকে আপনি চাইলে এটাকে উইথড্র করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন।
তো এটার জন্য ওয়েট করতে হবে, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিবে, ইমেইলে জানিয়ে দিবে, অথবা আপনি এখানে আসলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনি 3টা স্টেপ 4টা স্টেপে দেখতে পাচ্ছেন কীভাবে সাকসেস হওয়া যাবে, এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন, ঠিক আছে। এইভাবে আপনি প্রজেক্ট ক্যাটালগ দিতে পারেন, ডেটা এন্ট্রির জন্য, লিঙ্কডইন রিসার্চের জন্য, এইভাবে দিতে পারবেন। আপনি সর্বোচ্চ 2টা স্পেশালাইজ প্রোফাইল, একটা নর্মাল প্রোফাইল, তারপর হচ্ছে আপনি এখানে প্রজেক্ট ক্যাটালগ দিবেন। আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের যেই প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের ভেরিফিকেশনটা কখন হবে, এই যে আইডি কার্ড দিয়ে, অথবা ভোটার আইডি কার্ড, অথবা আপনার পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কখন এটাকে ভেরিফাই করতে হবে। যখন আপনি 1-2টা কাজ করে ফেলবেন, টাকা উইথড্র করার জন্য বলবেন, আপনি টাকা উইথড্র করার জন্য পাঠাবেন বা অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে ভেরিফাই করার কথা বলবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা ভিডিওর থেকে উপকৃত হয়েছেন। যদি আসলে উপকৃত হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের পাশেই রাখবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।